আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। আমাদের লক্ষ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে যে এই পার্টনারশিপের সম্পর্কতে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কীভাবে ভূমিকা রাখে এবং বাংলাদেশ সরকারের দিক থেকে কীভাবে পলিসি সাপোর্ট প্রোভাইড করা যায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এক্সপোর্ট এবং ইম্পোর্ট কীভাবে বৃদ্ধি করা যায় সেগুলো নিয়ে যেমন বিস্তারিত আলোচনা হয়েছে। একই সাথে সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সুতরাং আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর এবং ওনার নেতৃত্বের উপর যে আস্থা আজকে আমরা সারা বিশ্বব্যাপী দেখছি তার একটা প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে ট্রাভেল অ্যাডভাইজারি করে, যেখানে বিভিন্ন দেশে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ওনাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা প্রতিফলিত হয়, সেখানে কিন্তু লেভেল 3 থেকে লেভেল 2-তে উন্নীত করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে অবস্থান রয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী এবং সবার জন্য এটি উন্মুক্ত এবং সবাই যেন এখানে আসেন এবং এ দেশ গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ আজকের এই আলোচনায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি একটি ভিন্ন মাত্রায় যাবে এবং তার উপর ভিত্তি করে আমরা আরও বেশি যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড এবং সে দেশ থেকে ইনভেস্টমেন্ট এখানে অ্যাট্রাক্ট করব। বাংলাদেশ ইনশাল্লাহ আরও বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং আমাদের যে মাল্টিফ্যাসেটেড অ্যাটাচমেন্ট রয়েছে, যে অপরচুনিটিস রয়েছে, একটা পার্টনারশিপের মাধ্যমে এটাকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখান থেকে মিটিংয়ের পর যুক্তরাষ্ট্রের স্পেশাল এনভয় মিস্টার গোর উনিও প্রেস ব্রিফ করেছেন এবং এই কথাগুলো সামনে আসছে এবং আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক এই পথযাত্রায় যুক্তরাষ্ট্র একটি বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে যেভাবে ছিল বাংলাদেশের সাথে থাকবে, পাশে থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি যে আস্থা ওনারা প্রদর্শন করেছেন, যে আত্মবিশ্বাস দেখিয়েছেন, সেটার জন্য আমরা সাধুবাদ জানাই।